আজকে সকাল থেকে আমি বাড়িতে কি কি রান্না করেছি তার সাথে আমার এত সুন্দর সুন্দর রান্না খেয়ে সবাই কি প্রশংসা করলো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বর বাজার থেকে নিয়ে এসেছিল ইলিশ মাছ আর রুই মাছ, তার সাথে কিন্তু চিংড়ি মাছও ছিল, গলদা চিংড়ি। তো আমি রুই মাছ প্রথমে 2 পিসই ভেজে নিয়েছিলাম, কারণ রুই মাছের তরকারি আজকে করব না, আর এই ভাজা মাছ দিয়ে আমরা সকালবেলার খাবারটা খেয়ে মাছ ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ওই কড়াইতেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম গলদা চিংড়ির মালাইকারি। আর চিংড়িগুলো দেখো কত বড় বড়, অবশ্য আমি কাঠি ঢোকাতে ভুলে গেছিলাম, তার জন্য ওরকম গুটিয়ে গুটিয়ে গেছে। আর দারুণ সেন্ট বেরোচ্ছিল জানো তো। এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি এখনো তারা পেজে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। এই দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা। তো তারপরেই কিন্তু আমি এখানে ভাপাটা করতে বসে পড়েছি। প্রথমে আমি সর্ষে আর একটুখানি লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই আমি এখন ভালো করে ছেঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছিলাম, কারণ যেই ওই সর্ষে কালো কালো যেগুলো থাকে ওগুলো যাতে না দেওয়া হয়, আর প্রচণ্ড গাঢ় হয়ে যায়। তো আমি এটা প্রথমে ছেঁকে দিচ্ছিলাম, আমার বর বললো যে না এরকম ছেঁকে দিও না, পুরো পাতলা হয়ে যায়, তুমি পুরো মিশ্রণটাই দিয়ে দাও। তাই আমি পুরো দিয়ে দিয়েছি। এবার একে একে যা মশলা লাগে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সিম্পল কিছুই না, জাস্ট লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো লাগবে। আর জানো, ইলিশ মাছের সব থেকে এই রেসিপিটাই আমার প্রিয়, মানে বলতে পারো বাড়িতে যদি ইলিশ মাছ হতো আমার জন্য 1 পিস হলেও 2 পিস হলেও মাকে ভাপা করে দিতে হতো। আর ওই মায়ের কাছ থেকে কিন্তু আমি ভাপাটা দেখে শিখেছিলাম। দারুণ লাগে আমার ভাপা খেতে। ইলিশের সর্ষে ঝাল কিংবা বেগুন ইলিশ এইসবের থেকেও বেশি আমার ভাপাটা টেস্ট লাগে। তো দেখো আমি ওই মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে একটু সর্ষের তেল দিয়েছিলাম। তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়েছি। এবার উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, কারণ যাতে মাছের গায়ে সমস্ত ওই মশলা টশলা লেগে যায়। তারপরে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, কারণ 3 পিস মাছ আমি করব, আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি পরে করব বলে। আর এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। আর সর্ষের তেল দিলে না দারুণ একটা ঝাঁঝালো গন্ধও বেরোয়, একটা ঝাঁঝালো ফ্লেভারও থাকে, বেশ ভালো লাগে। তো এই যে এখন এটা আমি ভাপাতে বসাবো। দেখো টিফিন বাড়িটা আটকে দিয়েছি আর ভাবছিলাম আমার তো ভাত হয়ে গেছে, এবার আমি কিসে বসাই। তো বর বললো এই দেখো একটা সসপ্যান আছে, সসপ্যানের ভেতরে জল দাও, তারপরে একটা ইসে মতো দাও, ওর ওপরেই কিন্তু এই টিফিন বাড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে দাও, তাহলে দেখবা হয়ে যাবে। তো ওর কথা মতো আমি এই করেছি। আর কিন্তু আমরা দুজনে খেতেও বসে পড়েছিলাম। সকালবেলা পটল ভাজা ছিল, আর হচ্ছে ঘি, আর তার সাথে এরম গরম গরম মাছ ভাজা, আর গরম গরম ভাত। এই দিয়েই তো সকালবেলাকার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তোমরা কে কে সকালবেলা ঘি ভাত খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি যখন স্কুলে যেতাম তখনও কিন্তু মা আলু সেদ্ধ বা ফেনা ভাত আর সাথে ঘি এরকম করে দিত। তো ভাত খেতে খেতে কিন্তু আমার ভাপাটা হয়ে গেছে। আর একটু ঠান্ডা করতে রেখেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল টিফিন বাটিটা। তো যেই ঠান্ডা হয়েছে অল্প, তখনই কিন্তু আমি বাটিটা ঢেলে নিয়েছি। তাও দেখো ধোয়া উঠছে একদম গরম গরম। আর এই হচ্ছে আমার ইলিশ ভাপার ফাইনাল লুক। দেখতে তো দারুণ লাগছিল, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে, একদম ঝাঁঝালো ঝাঁঝালো। সব রান্না কমপ্লিটের পরে আমার বর এখানে আবদার করেছে যে ওকে এখন জলপাইয়ের চাটনি করে দিতে হবে। তো আমিও বলেছি ঠিক আছে তুমি আমাকে কেটে দাও, আমি করে দিচ্ছি। আর এখানে দেখো জলপাই কিন্তু কাটতে বসে পড়েছে, ভালো করে ধুয়ে নিয়ে এসেছিল, তারপরে ও ছোট ছোট করে কেটে দিচ্ছিল। তা আমি ওকে বলেছিলাম একবারে সেদ্ধ করে দিই, বলছে না আমাকে কেটে কেটেই করে দেবো, তাহলে ভাল লাগবে। তো কাটার সময় আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম, আর আমি একটুখানি জলপাই খেয়েও দেখলাম, প্রচণ্ড টক ছিল। তারপরে ওকেও খেতে দিয়েছি, বাট ওর কোনো রিয়াকশন ছিল না। এই জলপাইয়ের রেসিপিটাও কিন্তু আমি এর আগে একদিন শেয়ার করেছি, তোমরা কিন্তু ওটাও চাইলে দেখে আসতে পারো। ফুল ভিডিও দেওয়ার আছে আমি কেমন ভাবে চাটনিটা বানিয়েছিলাম। আর এখানে দেখো জলপাইয়ের চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে তো হেভি লাগছিল। লাস্টে ভাজা মশলা দিয়ে নামিয়েছিলাম অবশ্য। তো তারপরে যখন সবাই চলে এসেছিল আমি কিন্তু সকলকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দাদার বৌদিরই আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো দাদাকে বলছিলাম যে খেয়ে বল চিংড়ি মাছের মালাইকারিটা কেমন বানিয়েছি। ও দেখো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, মানে এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। আর এদিকে বৌদির ওকে জিজ্ঞাসা করেছি, বৌদি তো পুরো কান্না করে দিয়েছিল,
কারণ ভাপাটা প্রচণ্ড ঝাঁঝ হয়ে গেছিলো। ওই সর্ষের তেল একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ওর জন্য বেশি ঝাঁঝ হচ্ছিল। আর তো সর্ষের একটা আলাদা ঝাঁঝ আছেই। তো দেখো আমার বর বলছিল ইলিশ মাছ খাবে না, তাও আমি কিন্তু ওকে একটু দিয়েছি। ও ইলিশ মাছ খুব একটা বেশি পছন্দ করে না, মানে ও মাছই পছন্দ করে না বলতে গেলে। তাও আমি একটু ভালোবেসে ওকে দিলাম যে দেখো কতটা নরম হয়েছে মাছগুলো, একটু খেয়ে বলো তোমার বউ কেমন রান্না করলো। ভাপাটা তো খুব সুন্দর হয়েছিল, মানে ইলিশটা, বাট এই যে গ্রেভিটা এটা একটু বেশি ঝাঁঝ হয়ে গেছিলো, সর্ষের তেলটা আমার বেশি পড়ে গেছিলো, তার জন্য সবার নাক মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। তো আমি সবাইকে বললাম যে ঠিক আছে তাহলে চিংড়ি মাছের মালাইকারিটাই খেয়ে বলো যে কেমন হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা ফার্স্টে আমি বরকে জিজ্ঞাসা করছিলাম খেয়ে বলো তো তোমার বউ কেমন রান্না করেছে। তো ও তো লজ্জা পায় এক্সপ্রেশন দিতে, ও বলছিল ভালো হয়েছে। তারপরে নিজে একটুখানি টেস্ট করে দেখার পালা যে নিজে কেমন রান্না করেছি। সবাইকে তো জিজ্ঞাসাই করছিলাম যে কেমন হয়েছে। আর এমনিতেও আমি চিংড়ি মাছের মালাইকারিটা না ভালোই রান্না করি জানো। তো দেখো আমি এখন খেতে বসে পড়েছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছের মাথাটা, ওটা না আমি পরে চিবিয়ে চিবিয়ে খাবো, কারণ আমার খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে খাও আমাকে কিন্তু কমেন্টসে জানিও। এবার ওই চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে একটু খেয়ে টেস্ট করলাম, সত্যি আমি দারুণ রান্না করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে বৌদিকে আমি জোর করে চিংড়ি দিয়েছি, কারণ বৌদি চিংড়ি মাছ একদমই খেতে চায় না, পছন্দই করে না। তাও বললাম যে খুব টেস্ট হয়েছে, তুমি একটু খেয়ে তো বলো। আর ইলিশ মাছও বৌদি খুব একটা বেশি পছন্দ করে না, দুটোই জোর করে দেওয়া আর কি। তারপরে এই যে আমি তো এখন শুধু বলছিলাম যে আমাকে দেখাও, আমি এক্সপ্রেশন দেবো যে কতটা টেস্টি রান্না করেছি। তোমরা কিন্তু অবশ্যই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি দেখে একদিন বাড়িতে ট্রাই করে আমাকে বলবে যে কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম। আমি ভুলে গেছিলাম যে এরপরেও দুটো আইটেম রয়েছে। এক হচ্ছে জলপাইয়ের চাটনি, তার সাথে কিন্তু মিষ্টিও ছিল। তো আমার বর সবাইকে চাটনি দিয়ে দিয়েছে। আর আমরা না খাওয়ার পরে যে ঠান্ডা লাগে, ওর জন্য আর কম্বল থেকে বেরোতেই পারছিলাম না, তাই বাটি করেই এই চাটনি দিয়ে গেছিলো। আমরা বাটি করে খাওয়া শুরু করে দিয়েছিলাম কম্বল থেকে না বেরিয়ে। জলপাইয়ের চাটনিটা বেশ ভালো হয়েছিল, টক মিষ্টি টাইপের। আমি টেস্ট করতে দাদাকে দিয়েছিলাম, তো ও বললো যে বেশি মিষ্টি দিতে হয় না, এটাই ভালো লাগছে। তো চাটনি সবার খাওয়া কমপ্লিট, তারপরে বৌদিকে দিয়ে দিয়েছিলাম আমি নলেন গুড়ের মিষ্টি। এই শীতকালে কিন্তু প্রথম এই মিষ্টিটা খাওয়া হয়েছে, সেদিনকে প্রথমই বানিয়েছিল ওই দোকানে। আর বৌদি যে মিষ্টি খেতে ভালোবাসে তোমরা তো জানোই, দেখো একবারে কিন্তু 3টে মিষ্টি নিয়ে বসেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একদিন তোমরা বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য আমার পেজটা ফলো করো।